ছোট্ট একটা গ্রাম, সবুজ মাঠ, ফুলে ভরা বাগান আর মাটির গন্ধে ভরা সেই গ্রামের এক কোণে থাকত 7 বছরের একটি মেয়ে, মিম। মিমের দুনিয়ায় সবচেয়ে প্রিয় মানুষ একজনই, তার দাদি। প্রতিদিন সকালে মিম ঘুম থেকে উঠেই দাদির ঘরে ছুটে যেত। দাদি হাসি মুখে বলতেন, আমার রোদ্দুরটা এসেছে। দাদি মিমকে গল্প শোনাতেন, রূপকথার রাজ্য, জোনাকি পরীর কাহিনী, বৃষ্টির দেশের রানী। মিম মুগ্ধ হয়ে শুনত, যেন দাদির গল্পের ভেতরেই সে অন্য এক পৃথিবীতে চলে যায়। একদিন দুপুরের হালকা রোদে দাদি উঠোনে বসে তুলার সুতো কাটছিলেন। মিম দৌড়ে এসে দাদির কোলের পাশে বসে বলল, দাদি, তুমি কি সব জানো? দাদি হেসে বললেন, সব জানি না রে, তবে তোমাকে খুব ভালোবাসি, এইটাই সবচেয়ে বড় কথা। মিম দাদির হাত ধরে রাখল। দাদির হাত ছিল একটু কুচকানো, কিন্তু খুব উষ্ণ। মিম বলল, দাদি, আমি বড় হলে তোমার মতো হব। দাদি মমতা ভরা চোখে তাকিয়ে বললেন, তুমি তোমার মতো হও রে মা, তাতেই দুনিয়া সুন্দর হবে। বৃষ্টির দিনে ভালোবাসা। একদিন বিকেলে হঠাৎ আকাশ ভরে এলো কালো মেঘে। প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। মিম দৌড়ে উঠোনে নেমে বৃষ্টিতে নাচতে লাগল। দাদি বারান্দায় দাঁড়িয়ে বললেন, সর্দি হবে মা, আসো ভেতরে। দাদি হেসে মিমকে গরম কাপড় দিয়ে মুছে দিলেন। তারপর চুলা জ্বালিয়ে আদা চা বানালেন আর মিমের জন্য বানালেন গরম পায়েস। সেই মুহূর্তে মিম মনে মনে ভাবল, দাদি ছাড়া পৃথিবী এত সুন্দর হতো না। দাদির শেষ শিক্ষা। এক সন্ধ্যায় দাদি মিমকে নিয়ে আকাশের তারা দেখছিলেন। দাদি বললেন, মিম, জানিস, যাদের ভালোবাসি তারা আকাশের তারার মতো হয়, পাশে না থাকলেও আলো দেয়। মিম দাদির হাতে হাত রাখল। তুমি থাকলে আলোতেই থাকি দাদি। দাদি চুলে হাত বুলিয়ে বললেন, তুই আমার আলোরে মিম। ভালোবাসার বন্ধন। মিম যত বড় হয়, দাদির সাথে তার বন্ধন আরও গভীর হয়। স্কুলে ভালো করলে প্রথম দৌড়ে দাদিকেই দেখায়। দাদির সাথে লুকোচুরি খেলে, দাদির সাথে কাঁদে, হাসে, স্বপ্ন দেখে। মিমের কাছে দাদি শুধু দাদি নয়, তিনি শিক্ষক, বন্ধু, আশ্রয়, পুরো পৃথিবী। আর দাদির কাছে মিম ছিল তার শেষ বয়সের হাসি, ভালোবাসার রোদ্দুর, জীবনের সবচেয়ে বড় খুশি। শেষ কথা, দাদি আর মিম দুজনেই বুঝে উঠেছিল, রক্তের সম্পর্ক নয়, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আর সেই ভালোবাসাই তাদের জীবন সাজিয়ে রেখেছিল মায়ায়, আলোয়, শান্তি।